নমস্কার বন্ধুরা, মৌসুমি শেয়ারসে সবাইকে স্বাগত। আজকের রেসিপি বাটা মাছের রসা। গরমের সময়ে সবজি দিয়ে পাতলা করে মাছের ঝোল খুবই পছন্দের এবং খুবই স্বাস্থ্যকর খাবার। আমার চ্যানেলেও বেশ কিছু সবজি দিয়ে মাছের ঝোলের ভিডিও দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। আজকের রান্নায় কোনো রকম সবজি ব্যবহার হবে না, তবে গরম ভাতের সাথে এই রেসিপি কিন্তু দুর্দান্ত। বাটা মাছ নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি। বাটা মাছ দিয়ে এই রেসিপিটা সবচেয়ে ভালো হয় খেতে, তবে আপনারা যে কোনো ছোটো মাছ দিয়ে রান্নাটা করতে পারেন। মাছ ভাজার তেলেই দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা সামান্য ফাটিয়ে দিয়েছি। এখানে আপনারা তেজপাতাও দিতে পারেন, আমি দিতে ভুলে গেছি। একটা বড় সাইজের পেঁয়াজকে সরু সরু করে কুচিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এই রান্নায় পেঁয়াজ একটু বেশি লাগবে। পেঁয়াজটা কিন্তু একদমই লাল লাল করে ভাজার দরকার নেই, বেশ নরম হয়ে যাবে, কাঁচা গন্ধ চলে যাবে, ততক্ষণ পর্যন্তই ভেজে নেব। তাহলে পরে ঝোলের মধ্যে পেঁয়াজটা গলে গিয়ে গ্রেভিটা ঘন হবে। 2 টিস্পুন আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কাঁচা গন্ধ চলে গেলে একে একে দিয়ে দেব 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কা গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো কষিয়ে নেওয়ার পর আমি লঙ্কা গুঁড়ো অ্যাড করছি, যাতে রঙটা ভালো আসে। এরপর আমি কাশ্মীরি লঙ্কাও ব্যবহার করেছি, কিন্তু এই মুহূর্তে আমি ভুলে গিয়েছিলাম, তাই ওটা আমি পরে অ্যাড করেছি। দিলাম স্বাদ মতো লবণ। আজকের রেসিপিতে আমি দুটো বিশেষ উপকরণ ব্যবহার করব, যার মধ্যে প্রথমটা হলো কাসুন্দি বা মাস্টার্ড সস। যদি বাড়িতে না থাকে তাহলে আপনারা অল্প সর্ষে বাটা ব্যবহার করতে পারেন, বা যদি স্কিপও করেন তাহলেও অসুবিধা নেই, স্বাদ গন্ধের সামান্য কিছুই তফাৎ হবে। মশলা থেকে তেল ছাড়লে দিয়ে দেব 1 কাপ মতো জল আর একটা পাকা টমেটোটাকে আমি ছুরি দিয়ে ভালো করে চিড়ে নিয়েছি, যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপর ভালোভাবে একবার ফুটিয়ে নেব। ফুটে গেলেই এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে সাজিয়ে দেব। মাছ দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ রান্না করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। এখানে আমি 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, যেটা আগে দিতে ভুলে গিয়েছিলাম। এরপর দিচ্ছি আমার দ্বিতীয় বিশেষ উপকরণ, যেটা হলো মাছের ঝোল মশলা। আমি সানরাইজের মাছের ঝোল মশলা প্রেফার করি, তবে এটা কোনো রকম প্রমোশন নয়, আমার পছন্দ যেটা আমি বললাম। আপনারা এটাকে মশলার সাথে কষিয়েও দিতে পারেন। আমি শেষের দিকে দিই, কারণ এতে করে ফ্লেভারটা অনেক বেশি প্রমিনেন্ট আসে, অনেক বেশি পরিষ্কার আসে। রান্না একদম শেষের দিকে মিনিট 5 জন্য ঢাকা দিয়ে এটাকে লো ফ্লেমে রান্না হতে দেব। লো ফ্লেমে যে কোনো রান্না কিন্তু অনেক বেশি টেস্টি হয়, রঙটাও কাটে না। টমেটোটাকে ভালোভাবে খুন্তি দিয়ে ঘেঁটে দিচ্ছি, তারপর ঝোলে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, যাতে টমেটোর টেস্ট ঝোলের মধ্যে আসে। যে কোনো ঝোল রান্নায় দেখবেন টমেটো দিলে খেতে খুবই ভালো লাগে, তবে টমেটোটা যেন টক না হয় সেটা দেখতে হবে। সব শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর গরম মশলা গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেবো। তৈরি হয়ে গেল আজকের রেসিপি বাটা মাছের রসা। রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন। আপনার একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর ইন্সপিরেশন। সাবস্ক্রাইব করুন মৌসুমি শেয়ারস। আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি অলে সিলেক্ট করে দিন। তো দেখা হচ্ছে পরের বুধবার আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।